বাংলাদেশের সংবিধানে কোটা প্রথা নিয়ে আসলে কি বলা আছে। বাংলাদেশের সংবিধানের 29 অনুচ্ছেদে, যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেখানে বলা আছে 29 অনুচ্ছেদের প্রথম 1 নম্বর ধারায় বলা আছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। তার মানে এই ধারা মতে সরকারি চাকরিতে নিয়োগের জন্য বা সরকারি চাকরি পাওয়ার জন্য কোনো ধরনের বৈষম্য, কোটা এইগুলো থাকতে পারবে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী। 2 নম্বর ধারায় বলা হয়েছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবে না, কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। কি বলা হয়েছে 2 নম্বর ধারায়? বলা হয়েছে যে কোনো ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা এলাকা, এই কোনো কিছুতেই সরাসরি বলা হয়েছে যে কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না, অথবা কোনো সুযোগ দেওয়া যাবে না, অতিরিক্ত সুযোগ দেওয়া যাবে না। তার মানে এই ধারা মতে নারী কোটাও থাকার সুযোগ নেই। তারপরে এলাকা ভিত্তিক বিভিন্ন জেলা কোটা, সেগুলো থাকারও সুযোগ নেই। 3 নম্বর ধারায় বলা হয়েছে যে এই অনুচ্ছেদের কোনো কিছুই নাগরিকের 3 কতে বলা হয়েছে এই অনুচ্ছেদের কোনো কিছুই নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে। খতে বলা হয়েছে কোনো ধর্মীয় বা উপসম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানে উক্ত ধর্মাবলম্বী বা উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান সংবলিত যে কোনো আইন কার্যকর করা হইতে। এবং গতে বলা হয়েছে 3 গ, যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেইরূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। খেয়াল করেন, এই যে এই অনুচ্ছেদের 3 নম্বর ধারায় যেটা বলা হয়েছে, কি বলা হয়েছে যে অনগ্রসর কোনো কেউ যদি থাকে, কোনো নাগরিক যদি অনগ্রসর থাকে, অথবা কি বলা হয়েছে যে এই যে ধর্মীয় উপাসনা, যেমন মসজিদে একজন ইমাম নিয়োগ দেওয়া হবে, তো এইখানে তো আসলে একটা অমুসলিমকে দিলে এটা হয় না, এরকম কোনো ব্যারিয়ার যদি থাকে, ধর্মীয় ব্যাপার বা সাম্প্রদায়িক উপসাম্প্রদায়িক ব্যাপার। আরেকটা জায়গায় বলা হয়েছে যে কিছু চাকরি আছে যেখানে নারী পুরুষের আসলে কাজের ধরনের একটা ব্যাপার আছে, তো সেই সব ক্ষেত্রে শুধু পুরুষদের উপযোগী কাজের জন্য পুরুষ, নারীদের উপযোগী কাজের জন্য নারীদের। তারপরেও সে বলছে যে এই কাজগুলো করার ক্ষেত্রে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। মানে আগের যে 2টা ধারা, যে সমতা থাকবে, 2 নম্বর ধারায় বলা হয়েছে এখানে নারী পুরুষ ধর্ম গোষ্ঠী বর্ণ এগুলোতে কোনো ধরনের ভেদাভেদ বা বৈষম্য প্রদর্শন করা যাবে না, সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই যে 3টা ক্যাটাগরি, এই 3 ক্যাটাগরিতে বলেছে যে না, রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। মানে রাষ্ট্র যদি চায় তাহলে আইন করতে পারে, আর যদি রাষ্ট্র না চায় তাহলে কোনো সমস্যা নেই। যদি মানে এই পয়েন্টটা যে 3টা বিশেষ জায়গায় কথা বলছে, সেটা কি, সেটা হলো সিদ্ধান্ত রাষ্ট্রের, যে রাষ্ট্র এই 3টার জন্য কোনো বিশেষ সুবিধা বা কোটার ব্যবস্থা করবে কিনা, এটা রাষ্ট্রের উপর ছেড়ে দিছে। কিন্তু বলে নাই যেটা রাষ্ট্রকে করতেই হবে। রাষ্ট্র যদি চায় করতে পারে তাহলে নিবৃত্ত করা হবে না রাষ্ট্রকে। সেই 3টা ক্যাটাগরি কি? 3টা ক্যাটাগরি হচ্ছে যে যেখানে মানে নারী পুরুষের কাজের উপযোগী অনুপযোগিতা আছে সেই ক্ষেত্রে। আরেকটা জায়গায় বলা হয়েছে যে ধর্মীয় বা সাম্প্রদায়িক ক্ষেত্রে সেই জায়গা। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে অনগ্রসর কোনো জাতি। এখন দেখেন আমাদের মেইন যে জায়গাটা নিয়ে কথা হয় সেটা হচ্ছে 30% মুক্তিযোদ্ধা কোটা। প্রথম কথা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা যদি দেওয়া হয়, সংবিধানের কোথাও এরকম বলা নেই, বলা হচ্ছে অনগ্রসর কোনো গোষ্ঠী যদি থাকে। এখন মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি, এনারা কি সবাই অনগ্রসর? তা তো নিশ্চয় না। যদি বলা হতো যে অনগ্রসর বা অসচ্ছল মুক্তিযোদ্ধার নাতিপুতিরে দেওয়া হবে, তাও একটা কথা ছিল। যখন কোটাতে দেওয়া হয় 30%, একেবারে সমান ফ্ল্যাটভাবে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, সকল মুক্তিযোদ্ধার। এটা আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই কোটা
মানে সংবিধান অনুযায়ী এই কোটা থাকতে পারে না। এই ধরনের একটা বিতর্কিত জায়গায় আসলে এই 30% মুক্তিযুদ্ধ কোটা নিতে কথা হয়। এই 30% মুক্তিযুদ্ধ কোটাটাই আসলে বাদ দিয়ে দেওয়া উচিত। এই কোটা টোটালি থাকার দরকার নেই। যদি রাখতেই হয় তাহলে উল্লেখ করে দিতে হবে যে 30% যদি কোটা, এইটা বাদ দিলে সবচেয়ে ভালো। আর রাখতে গেলে বলতে হবে যে অনগ্রসর যেসব বা অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার যদি থাকে তাদের ক্ষেত্রে যদি সুবিধা দেয় সেটা একটা লিমিটেড পর্যায়ে সেইভাবে দিতে পারত।